বিশেষ কাজে মূলত মিঠাপুকুরে আসা। তো মিঠাপুকুরে এসে আমার কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাওয়ায় তো মিঠাপুকুরে কিছুক্ষণ ঘুরলাম। তো ঘুরতে গিয়ে একটা জিনিস আসলে চোখে পড়লো, যেমন এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু তৈরি। তো যাই হোক, এই বিল্ডিংটা গণ অভ্যুত্থানের পর যখন চলে গেছে সরকার, তখন এই বিল্ডিংটা ভাঙচুর হয়েছে। তো এই অবস্থায় কিন্তু পড়ে আছে। আপনারা দেখবেন একদম ইনটেক একটা বিল্ডিং, সব কিছু এক কথায় নতুন রয়েছে। তো সরকারের সাথে আসলে এই বিল্ডিংয়ের কোনো সম্পর্ক নেই। আমি মনে করি আওয়ামী লীগ যদিও বানিয়েছে, কিন্তু আওয়ামী লীগের নিজস্ব টাকায় বানায়নি। এটা আমাদের দেশের টাকায় বানিয়েছে, জনগণের টাকায় বানিয়েছে। অতএব আওয়ামী লীগ চলে গেছে, ওর হিসাব বাদ। এখন এই বিল্ডিংটা যে যে পড়ি থাকবে, আমি এইটা আসলে সাপোর্ট করি না। আমি মনে করি এই বিল্ডিংটায় রাষ্ট্রীয় যে কোনো কাজে যেন ব্যবহার করে সরকার, এটা আসলে আমার ব্যক্তিগতভাবে চাওয়া। আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের তৈরি যে বিল্ডিং বা যে কোনো কিছু, এগুলো যে আওয়ামী লীগ ব্যবহার করেছে জন্য, আওয়ামী লীগ বানিয়েছে জন্য যে আমাদের ব্যবহার করা যাবে না, এইটাতে কিন্তু আমি বিশ্বাসী না। অতএব এই জিনিসগুলো রাষ্ট্রীয় কাজে ব্যবহার করলে রাষ্ট্রের উন্নতি আরও ভালো, মানে ভালো উপরের দিকে চলে যাবে। এক কথায় যে কোনো একটা জিনিস তৈরি করতে কিন্তু অনেক টাকার ব্যয় হয়ে যায়। এই টাকাটা কার? জনগণের টাকা। অতএব এই যে আওয়ামী লীগ ব্যবহার করতো, এটাও কিন্তু জনগণের টাকায়। সো এখানে সরকারকে কেন্দ্র করে আসলে এটা ফেলে রাখা আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে না। এপাশে একটা এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মিছিল মিটিং বা যে কোনো ধরনের সভা সমাবেশ হতো, ওটাও কিন্তু পড়ে রয়েছে। আর পাশে এই যে বিল্ডিং আগুন ধরে দেওয়া হয়েছে, এটাও কিন্তু পড়ে রয়েছে। তো আমি মনে করি সরকারের জন্য এগুলো পুনরায় রাষ্ট্রীয় কাজে ব্যবহার করেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।